হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার নাম হচ্ছে গিয়ে দীপাশ্রী, আর এটা আমার একটা নতুন চ্যানেল। আজকের থেকেই আমি নতুন ব্লগ স্টার্ট করেছি, এটা আমার ফার্স্ট ব্লগ। তো এটাতে আমি ব্লগ দেব, আর অনেকটা ব্লগ ভিডিওস দেব, প্লাস আমার ট্রাভেল ভিডিওস, তারপরে আমার সংসারের সঙ্গে জড়িত অনেক কিছু মানে দেওয়ার চেষ্টা করব, দেব তোমাদেরকে এন্টারটেন করার জন্য। ট্রাভেল ভিডিওস থাকবে, অনেক কিছু থাকবে। তো তোমরা অবশ্যই আমার সাপোর্ট বনবে, আর আমাকে সাপোর্ট করবে অবশ্যই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই নেই। আর কারণ অডিয়েন্সই সব কিছু। তো আমি চাইবো যে তোমরা আমার সব ভিডিওসগুলো দেখো। এর আগেও আমি চ্যানেল খুলেছি ইউটিউবে, এটা নয় যে খুলিনি, তবে কি হয়েছিল জানি না, প্রথমে তো খুব ভালো চলছিল, তারপর আস্তে আস্তে আমি কিছুদিন অ্যাবসেন্ট ছিলাম, বলতে পারো ফ্রেন্ডস, ডিসকন্টিনিউ করেছিলাম কিছুদিনের জন্য। কিন্তু জানি না ওটার কারণেই হতে পারে, আস্তে আস্তে যখন আমি আবার দেওয়া স্টার্ট করেছি, অনেকে বললো তুমি কন্টিনিউ করো, তাহলে তোমার ভিউজ আসবে, মানে সাবস্ক্রাইবার্স আসবে, ভিউজ আসবে। তো আমি সাবস্ক্রাইবার তো পরের কথা, আগে তো আমার কন্টেন্ট আর ভিউজ। তো তার জন্য আমি দিয়েছি অনেক, কিন্তু জানি না কেন এটা মানে সাকসেস হলো না। মানে আমার ফিল হচ্ছে সাকসেস হয়নি, কারণ ওটাতে আমি এখনও দিচ্ছি, কিন্তু আমি ভিউজ তেমন একটা পাচ্ছি না, হয়তো মেবি ডিসকন্টিনিউ করার মানে জন্যই মানে এটা হচ্ছে। তো তাই আমি আরেকটা চ্যানেল খুলেছি, আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটা ব্লগ চ্যানেল খুলবো, তো যেটাতে তোমাদের সবাইকে আমি অনেক কিছু দেখাবো। দেখো এখানে অনেকটা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আমি কিছুদিন আগে গুয়াহাটি গেছিলাম আমার দেওরের মেয়ের অন্নপ্রাশনের জন্য। তখন এগুলো আমি একটা ট্রলিতে নিয়ে, মানে ভরানো ছিল আর কি ট্রলিটা। এই যে দেখো জুয়েলারি, আমার মেয়ে অনেক দিন ধরে এই যে ব্রেসলেটটা খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। ও বলতেই পারে না যে এটার ভিতরে রাখা ছিল। আজকে আমি বের করেছি, কারণ কি আমি কালকে যাচ্ছি শিলচর আমার বাবার বাসায়, আর তার জন্য আমার প্যাকিং করতে হবে। তো দেখতে পাচ্ছ এতটা জিনিস, এতদিন পর আজকে আমি ট্রলি খালি করলাম, বের করলাম। এখন এগুলোকে কিছু একটা করতে হবে, হয় রৌদ্র দিয়ে রাখতে হবে, নতুবা ধুয়ে দিতে হবে। দেখি কি করি। আর এই যে দেখো বন্ধুরা, আমার ঘরে একটা নতুন মেহমান চলে এসেছে। অর্ডার দিয়েছিলাম একটা প্যান, তবে হয়ে গেছে অনেক দিন, আমাদের এখানে ডেলিভারি দিতে অনেক সময় মানে লাগিয়ে দেয় ওরা, 7 থেকে 10 দিন। তো যাই হোক, এসেছে, অনেক অপেক্ষায় ছিলাম প্যানের জন্য। একটা প্যান খুব দরকার, মানে স্পেশালি বাচ্চাদের ঘরে, মানে পট করে কিছু একটা বানানোর জন্য, চিল্লা বা রুটি বা কিছু একটা পট করে টিফিন দুজনের জন্য বানানোর জন্য খুব দরকার। জিনিসটা খুব ভালো এসেছে, একটু ব্র্যান্ডেড কোয়ালিটির দিয়েছিলাম, সাথেই হাতাটাও এসেছে। ওভারঅল খুব দারুণ হয়। আজকের আমার খাবার, আমি জেনারেলি এই খাবারগুলোই খাই, মানে মানে সকালে খেতে পছন্দ করি। কর্নফ্লেক্স বা ওটস, মানে একদম কি বলবো, একদমই লাইট ফুডের মধ্যে ভালো হয় আর কি, আর হেলদিও। তো ব্রেকফাস্ট আমি করে নিই, এর মধ্যে দিয়েছি কর্নফ্লেক্স, কলা আর দুধ দিয়ে একটা বানিয়েছি, মিক্সচার। খেয়ে নেই, খাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো এই যে কাপড় এতগুলো ধুয়েছি, এবার এগুলো মেলতে যেতে হবে। তো দেখো এত কড়া রৌদ্র উঠেছে, সাংঘাতিক রৌদ্র, মানে দেখতে পাচ্ছ এই যে। বাইরে বাইরে এত রৌদ্র না বন্ধুরা, বাইরে যাওয়ার ইচ্ছা করছে না, তবে কাপড়গুলো তো আমার দিতেই হবে মেলে। তো দেখেছো কীভাবে রৌদ্র, আর আমার অবস্থা দেখো, পুরো ঘেমে শেষ। কাপড়গুলো ধুয়েছি না, পুরো 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 ঘেমে গেছি। এবার কাপড়গুলো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি, কাপড় মেলে। স্কুল থেকে এসে কোথায় ড্রেস খুলবে, ড্রেস না খুলে এই তো ওর অবস্থা দেখো। মানে কমসে কম ড্রেস খুলতে ওর 10 থেকে 15 মিনিট লাগবে। ওই তো ড্রেস পরে বসে থাকে, আর এই ঘোরাফেরা করে এদিক থেকে এইদিকে।
বাস আমি যতই বলি না কেন ড্রেস খোলো ড্রেস খোলো, ড্রেস খুলবে না। ওই দেখো, ড্রেস খোলো মা, তাড়াতাড়ি, শুধু দাঁড়াও দাঁড়াও বলবে। আর তো চলো, আমি রান্নাঘরে কি বসিয়েছে এসেছি, কিছু তো বসিয়েছি, চলো দেখি। বন্ধুরা এখানে ডিম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম দিয়ে একটা শুকনো শুকনো করে কিছু একটা বানাবো। আর আসলে আমার অন্য কাজ করে ভীষণ দেরি হয়ে গেছে, কালকে যেহেতু যাব, আজকে গুজগাছ করেছি অল্প কিছুটা, এদিক টুকটাক টুকিটাকি অনেক কাজ থাকে, এসব করে অনেকটা দেরি হয়ে গেছে। তবে এখানে দেখতে পাচ্ছ ডিম বসিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরেও যদি কিছু বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, বানানো না পারলেও বানানোর পরে শেয়ার করব। আমি ভেবেছিলাম একটা কাজু আছে, কিন্তু দেখি দুটোই ডেটস। হাই রে, apa kita? Kita. রিয়া তোমার ফেভারিট খাওয়া আজকে না? হ্যাঁ, এই দেখো বন্ধুরা, কি বানাবো ভেবেছিলাম আর কি বানিয়ে নিয়েছি শেষ পর্যন্ত, কাজু না পেয়ে। আমি খাই না। Kakak juga nggak. হুম, রেখে দাও। আর কালকেই যা তরকারি ছিল বন্ধুরা, ওটা দিয়ে খাওয়া হয়েছে, তেমন কিছু বানাইনি। আর আরেকজনকে দেখাও, আরেকজনে টিভি দেখে দেখে খাচ্ছে। পুরো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি বন্ধুরা। ওর কুসুম ভালো লাগে না, তো মুখের মধ্যে কিভাবে কুসুম ভরে রেখেছে একদম। আর আমি হচ্ছে গিয়ে এখন গ্যাসটা মুছছি, রান্না শেষ, এবার গ্যাসটা মুছার পালা। গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম সব। বন্ধুরা অনেকক্ষণ পর আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। মাঝখানে ওদেরকে খাওয়া টাওয়া দেওয়ার পর তারপরে আমিও ভাত টাত খেয়ে নিয়েছিলাম, আর তখন আমার অ্যাকচুয়ালি মনে নেই ব্লগটাকে কন্টিনিউ করার। তো তাই এখন আবার চলে এসেছি, একটু বসেছি, এখন একটু রেস্ট করছি, তারপর আবার পেকিং করতে হবে, কালকে তো রওনা হতে হবে। তাই তো আমি আর আমার মেয়ে বসে ওয়েব সিরিজ দেখছি। আর এই যে, তো ওয়েব সিরিজ একটা দেখছি, দেখে তারপর কিছুক্ষণ একটু রেস্ট করে তারপরে আবার গোছগাছ করে তারপর ঘুমিয়ে পড়বো রাত্রিবেলা। তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।